আমি আগে তো এমন ছিলাম না রে, আজি কেন এমন হলাম। আগে তো মন ছিলাম না রে, কেন এমন হলাম। আগে তো মন ছিলাম না রে, কেন এমন হলাম। দয়াল আমি করে গেলাম সারা জন দিতে হবে রে ফুলেরই মাস। আমি আপনাকে ভুল করে গেলাম ঠাকুর, আমি আপনাকে আর সৎ মনে অসৎ জ্ঞানে দয়াল আমি করে গেলাম সারা জন দিতে হবে রে ফুলেরই মাস। আমি হারাইয়াছি সে কলঙ্ক, আমি হারাইয়াছি সে কলঙ্ক, কোন কুলে দাঁড়া
আমি যে হারিয়ে ফেলেছি আমার সব। আমি কখনই খুলে গিয়ে দাঁড়াবো? তুমি বলতে পারো সবই, আমি কখনই খুলে গিয়ে দাঁড়াবো? তো মন ছিলাম আগে, কেন এমন হলাম? আগে তো মন ছিলাম না রে, কেন এমন হলাম? আগে তো মন ছিলাম না রে, কেন এমন হলাম? ও দয়া খেও না, খেও না, শ্রীগাল রে, ও শ্রীগাল, খেও না মোর স্বামী রে, শোনো শ্রীগাল, শ্রীগাল রে। রিমিয়া বাবা, সত্যি আজ তোমরা না থাকলে আমার স্বামীকে আমি বাঁচাতে পারতাম না। তোর সেই শ্রীগাল আমার স্বামীকে যে গ্রাস করতো। রিমিয়া
আজ তোকে যেখানে আমি বাঁচাই দিছি, তুই আমার একটা মনের আশাটা রাখবি রে। মনের আশা? হ্যাঁ। এমন কি মনের আশা তোমার গো? ওরে মাইয়া, আজ তোকে দেখি না কি আমার বিটিটারে কোথা মনে পড়ে গেল রে। তোর মতোই আমার একটা বিটি ছিল রে। তবে সোনারি বিটি, তুই আমাকে বাবা বলে ডাকবি। আমার মাকে তুই মা বলবি। বলছিলাম কি, এত রাতের বেলা নদীর জলে কোথায় যাচ্ছিস? আরে পচা পচা গন্ধ করছে, কি কোথায় যাচ্ছিস? কেন কাঁদছিস? মা গো, কি হয়েছে? আমি যে বড় অভাগিনী জনমে দুঃখিনী নারী গো মা। জন্ম দুঃখিনী? বিয়ে রাত্রে বাসরে ঘটে স্বামীর সর্পদংশনে মৃত্যু হয়েছে। আরে মৃত স্বামীকে পাওয়ার জন্য এই নির্জন সাগর আমি পাড়ি দিয়েছি। আমি যাবো খনক দেবতার নগরে। শোন বেটি, যাস না। বাপ রে বাপ, এখন যদি আমরা না থাকতাম ওই শিয়ালটা তোকে খাইয়ে নিত। চল আমাদের সাথে, আমাদের বাড়িতে যাবি, বিটির মতন ভালোবাসা দিব, কত ভালো থাকবি। জানি গো মা, জানি তোমরা আমায় খুব ভালোবাসা দেবে, কিন্তু স্বামী ছাড়া নারীদের জীবনটা যে অন্ধকার। আমি কিসের আশায় থাকবো, কার আশায় আমি বেঁচে থাকবো ভালো না গো মা। তোর স্বামী কি হয়েছে রে বিটি? বাসরে ঘরে সর্পদংশের মৃত্যু হয়েছে। তাই বাবা কথায় বলেছে, যার কেউ নেই তার ভগবানই রয়েছে। তোমরাই যে আমার ভগবান। আজ তোমরা আমাকে, আমার স্বামীকে বাঁচিয়েছ, তাই তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। রে মা, তুই তো চলেই যাবি। যখন থেকে বাবা বাবা বলেছিস, আমার ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেছে রে। বাবা, আর একবার ডাক বাবা, বাবা। আজ তোর ডাক শুনি আমার প্রাণটা জুড়ে গেল রে। আমার আশীর্বাদ করবে না বাবা? নিশ্চয়ই করবো রে বুটি। তুই যে আশা নিয়ে ভেসে যাচ্ছিস, আমরা এই আশীর্বাদ করি তোর আশা যেন পূর্ণ হয়, তোর স্বামীকে যেন ফিরে পাই। ভালো করে থাকিস বেটি। ওই আমি চলে গেলে পাষাণীর বুকে লেখো না আমার বিদায়ের আগে ও গো বাবা মিনতি রেখে গেলাম, আর মিনতি রেখে গেলাম বাবা। আমি চলে গেলে পাশানি বুকে লেখো না আমার নাম, বিদায়ের আগে ও গো বাবা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম।
যারা আমার আপন সবই যে পর হয়ে যাচ্ছে ঠাকুর। আজ আমার জীবন থেকে সবাই যে চলে যাচ্ছে, আমি যে বড় একা হয়ে গেছি গো, আমি যে বড় একা হয়ে আমি যে বড় একা হয়ে গেছি। আমি তো ছিলাম সুখেরই বাসরে, দুঃখেরই অনলে ফিরিল আমারে। আমি তো ছিলাম সুখেরই বাসরে, দুঃখেরই অনলে ফিরিল আমারে। আমারে দেখা বুঝি হলো সে দেখা, আমার এই দেখা বুঝি হলো সে দেখা। বাবা ভুলো না আমার নাম, বিদায়েরই আগে ও গো বাবা মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, মিনতি রেখে গেলাম, আমি মিনতি রেখে এই অপরাধ জীবন নিয়ে আমি কোথায় যাব? আমি যে বড় অপরাধী গো, অপরাধ না করলে কি ভগবান আমার এমন সাজা দেই বলো? নিয়তির খেলা ঘরে কখনই বা কিবা ঘটে কেউ জানে না গো। ওই আমারই অপরাধী দেহ লইয়া বলো দয়া কোথায় যা? আমারই অপরাধী দেহ লইয়া বলো দয়া কোথায় যা? অপরাধী দেহ লইয়া বলো দয়া কোথায় যাই? আমাদের জীবনে কিছু অপরাধী দেহ লইয়া বলো দয়া কোথায় যাই? অপরাধী দেহ লইয়া বলো দয়া
দয়া কোথায় যাই আমার কেহ নাই বিনা বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই তুমি কেঁদো না, অমন করে কেঁদো না প্রভু, অমন করে কেঁদো না। ছবি যে আমার শেষ হয়ে গেছে গো। আমি যে তোমার নয়নের জল ছবি যে দেখতে আমার পাচ্ছি না, আমি যে দেখতে পাচ্ছি না। এই যে আমার বিষম যন্ত্রণা এ তো রক্ত, এ তো রক্ত বেরিয়ে আসছে। আমি যে আর পারছি না। যারাই আমার আপন ছিল তারাই আমায় পরিক রিহিল গো। না গো না, আমি তো তোমায় কখনো মনে করতে পারিনি। আর যারাই আমার আপন ছিল তারাই আমার বর্গ দিল গো। ও দয়াল তুমি যদি দাও গো পেলে দয়াল তুমি যদি দাও গো পেলে এই বেদনা কেমনি তুমি বিনে গো দিল বন্ধু রে তুমি বিনে আমার কেহ নাই দিল বন্ধু রে তুমি বিনে আমার কেহ না দিল বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। বলো ওগো সারা জীবনই তোমার কাছে আমি যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছো। দিয়েছি, আমার দুঃখে তুমি দুঃখী হয়েছো, আমার সুখে তুমি সুখী হয়েছো। কি হয়েছে? আজ যদি আমি তোমার কাছে কিছু চাইবো তুমি আমায় দেবে? ওগো, বলো। কেন দেব না? আজ তোমার সহধর্মিনী আমি, তুমি আমার কাছে যা চাইবে এই প্রাণ থাকতে তোমার সহধর্মিনী তোমায় তাই দেবে গো। দেবে? তাই দেবে তুমি দেবে। বলো না। বলো। এই জীবনে আমার সব থেকে চাওয়া পাওয়া রয়েছে, আমার শেষ ইচ্ছাটুকু রয়েছে, কে? ওই রাজকণিকাতে আমি পেতে চাইবো। না! সে কি? ওগো, এ কি তুমি বললে গো? এ কি বলে তুমি শোনালে? শেষ পর্যন্ত এতটা নিচে তুমি নামতে পারলে? ওগো, সেই রাজকণিকার কাছে তুমি যেতে দাও, এই সহধর্মিনীর কাছে কি নেই? এমন কোন বস্তু রয়েছে তার কাছে যে আমার কাছে নেই? তুমি কেন বুঝতে চাইছো না গো?
তুমি কেন বুঝতে চাইছো না? আমি আজ আছি, কাল নেই। আমি কদিন বাঁচবো আর বলো? আমার জীবনের সব চাইতে শেষ ইচ্ছা এইটুকুই, ওই রাজকণিকাকে পেলে যে আমার সব দুঃখ দূরে চলে যাবে। তুমি কি তোমার স্বামীর এই শেষ ইচ্ছাটুকু পূর্ণ করতে পারবে না বলো? বাহ স্বামী গো বাহ, তোমার এই শেষ ইচ্ছা। আমি কদিন বাঁচবো বলো? আমি তো মরেই যাব। নারীদের কর্তব্য হচ্ছে স্বামীর ইচ্ছা পূর্ণ করা, বলে তো আমরা নারীকুলে জন্ম নিয়েছি। স্বামীর সঙ্গে সারাটি জীবন কাটিয়ে দেব, স্বামীর কথা আমরা পালন করব। তবে কেন তুমি আমার কথা পূর্ণ করতে পারছো না? হ্যাঁ, আমি পারবো, আমি পারবো গো। পারবে তুমি? আমি তোমার কথা রাখতে পারবো। তুমি আর বিলম্ব কেন? চলো না, চলো না, ওই রাজকণিকার কাছে আমায় নিয়ে চলো না গো। তুমি যাবে? আমি যে যেতে চাই। আমি তোমায় নিয়ে যাব। আমার শেষ ইচ্ছা পূর্ণ করো তুমি, তুমি আমার শেষ ইচ্ছা পূর্ণ করো। এসো তাই করো। আমার কাছে এসো। তাই করো। চলো প্রভু গো, চলো চলো এসো। জয় গোলক বিহারী নারায়ণের জয়, জয় গোলক বিহারী নারায়ণের জয়, জয় গোলক বিহারী নারায়ণ জয়। আমি হচ্ছি কে? আমি হচ্ছি সেই মণ্ডপমণি। আমার হাজার হাজার রয়েছে ভক্ত, তাদেরকে শিক্ষা দিয়েছি, দীক্ষা দিয়েছি। তারা সদা সর্বদার জন্য আমায় কত শ্রদ্ধা করে, কত লালন পালন করে। তাই আমি গিয়েছিলাম আজ সেই আমার ভক্তদের নিকটে, ভক্তদের নিকটে গিয়ে তাদেরকে দেখিয়ে আসলাম তারা কত সুন্দরভাবে সদা সর্বদার জন্য আমার নাম জপ করছে। তাই ঘুরে এসে বড় ক্লান্ত হয়েছি। তাই আমি করব কি, আমি এই মুহূর্তে আমি ধ্যান যোগে বসবো। আমি ধ্যান করে দেখব আমার ভক্তবৃন্দরা আমায় আরও কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। চলো গো, রাজকণিকার কাছে নিয়ে চলো। ওগো, আর বেশি দূরে নয়, চলো আমার সঙ্গে তুমি এগিয়ে চলো গো। তাই হবে গো। কথা যখন তোমায় আমি দিয়েছি, নিশ্চয়ই আমি পালন করবো গো। তাই হবে গো। যতই দুঃখ হয়ে যাক না এই নারীর জীবনে, সব দুঃখ আমি মেনে নেব গো।